বিকজ বাংলাদেশে ইসা অনলি হ্যাজ 2 ফ্রেন্ডস। আমার জানা মতে এবং ও নিজেও বলে সেটা, যে বাংলাদেশেও 2 জন বন্ধু ছিল, একজন ছিল আনভীর এবং আরেকজন তৌহিদ। সো যখন এই ঘটনাক্রমে আমরা দেখি যে এখন আনভীর এবং তৌহিদ দুজনই আসলে বিভিন্ন কেসে ফেসে গিয়েছে বা সেটা আদালত নির্ধারণ করবে যে আসলে কি হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার না। আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলে অনুমান করা যায়। আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে, আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গেস্ট কি স্পিকার হয়ে গিয়েছিলাম, কি নোট স্পিকার, সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরতো, অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে, অ্যাম্বাসি প্রোগ্রামে। কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে, যেন আমার একজন পুরুষের সাহায্য প্রয়োজন এমন অসহায়ভাবে মানে আমাকে উপস্থাপন করেছে। তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো জাজ করা যায়, তাহলে মানুষের তো আসলে ওনার বন্ধুদের ছবিও দেখা প্রয়োজন। এবং আমার সাথে কিন্তু বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা, চ্যাটিং এরকম কিছু থাকে, সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন। আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না যেহেতু, তবে চাইলে আমি বলতে পারি এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, ইনফ্যাক্ট আমাদের সকল অ্যাডভাইজারের মধ্যে, অনেক সচিবদের মধ্যে এই মুহূর্তে অনেকেই আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয়, যাদের সাথে আমার দীর্ঘ বছর ধরে, এমনকি আমরা বিদেশ ভ্রমণ করেছি একসাথে, সেই সম্পর্ক আছে। তাহলে আপনারা কেন এখনকার সময়ের সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলোকে পোস্ট না করে বিগত সময়ের ছবি দিয়ে আমাকে একটা কেলেঙ্কারিতে ফাঁসাতে চেয়েছেন? সেই কারণেই আমি সেটার উচিত জবাব হিসেবে আসলে বাস্তব বন্ধুত্বের ছবি দিয়েছি। কারণ আপনারা যদি আজকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন, আজ যদি আনভীরের দোষ খোঁজেন, তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা মামলা এখানে ফাঁসানো আছে, কিন্তু সেই বন্ধু চুপ, সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে। তাই তাকে আসলে একটা রিমাইন্ডার দিয়েছি যে আপনার বন্ধুকে দিয়েও তো আপনার পরিচয় বোঝা যায়।